আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু টেকবিডি19। প্রোটাগন দিয়ে যারা কার্টুন অ্যানিমেশন ভিডিও তৈরি করেন তাদের জন্য আজকের ভিডিওটি খুব বেশি ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকের ভিডিওতে আমরা শিখব প্রোটাগন কার্টুন ভিডিওর মধ্যে কিভাবে সিনেমেটিক কালার লট ইউজ করা যায়। তো চলুন ভিডিওটি শুরু করা যাক এবং সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ওয়েলকাম ব্যাক প্রিয় বন্ধুরা, আমরা চলে এসেছি আমাদের ডেস্কটপ থেকে প্রোটাগনের মধ্যে। আর প্রোটাগনের আমরা যে ভার্সনটি ইউজ করি, আপনারা যারা আমাদের টিউটোরিয়ালগুলো নিয়মিত দেখেন তারা জানেন যে আমরা প্রোটাগনের একদমই ফ্রি ভার্সনটি ইউজ করি এবং এখানে আমরা প্রোটাগনের যতগুলো প্রিমিয়াম ফিচার রয়েছে এবং সিন রয়েছে সবগুলো একদমই ফ্রিতে ইউজ করতে পারি। আর প্রোটাগনের এই ভার্সনটি আপনি যদি একদমই ফ্রিতে ডাউনলোড করতে চান তাহলে আমাদের ফেসবুক পেজ টেকবিডি19 ভিজিট করতে পারেন। এছাড়া আপনি যদি প্রোটাগন একদমই নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলে প্রোটাগনের বেসিক টিউটোরিয়াল সহ অনেকগুলো অ্যাডভান্স লেভেলের ভিডিও আছে, আপনি চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। তো যারা প্রোটাগন দিয়ে কার্টুন অ্যানিমেশন ভিডিও তৈরি করেন তাদের জন্য আজকের ভিডিওটি খুব বেশি ইউজফুল হবে, কারণ আজকের ভিডিওতে আমরা শিখব প্রোটাগনের মধ্যে কিভাবে আমরা সিনেমেটিক কালার লটগুলো ইউজ করতে পারি। কারণ আপনি যে কোনো ভিডিওর মধ্যে যখন কালার লট অ্যাপ্লাই করবেন তাহলে সেই ভিডিওটিকে আপনি খুবই সহজে একটি সিনেমেটিক কোয়ালিটিতে রূপান্তর করতে পারবেন। তো আজকে আমরা প্রোটাগনের মধ্যে কোনো অ্যানিমেশন ভিডিও ক্রিয়েট করব না, আমরা এখানে জাস্ট একটি সিন ক্রিয়েট করেছি এবং এখানে আমরা দুটি ডায়লগ নিয়েছি। এখন আমরা এই ডায়লগগুলোর মধ্যে, অর্থাৎ এখানে যে ছোটোখাটো একটি অ্যানিমেশন আমরা ক্রিয়েট করেছি এটার মধ্যে আমরা কিভাবে কালার লট অ্যাপ্লাই করবেন সেটা শিখব এবং কালার লট অ্যাপ্লাই করে আপনারা কিভাবে ভিডিওটাকে রেন্ডারিং করবেন ফুল এইচডি কোয়ালিটিতে সেটা দেখব। ওকে, তো এর জন্য আপনাকে একটি সফটওয়্যার ইনস্টল করে নিতে হবে, সেটা হচ্ছে OBS, অর্থাৎ OBS লাইভ স্ট্রিম সফটওয়্যারটি আপনাদের পিসিতে ইনস্টল করে নেবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে সফটওয়্যারটির লিঙ্ক থাকবে, আপনারা সেখান থেকে এটাকে একদমই ফ্রিতে ডাউনলোড করতে পারবেন, কারণ এটি একদমই ফ্রি একটি সফটওয়্যার। আপনারা যখন সফটওয়্যারটি ডাউনলোড করে নেবেন দেন আপনারা এখানে প্রোটাগনের মধ্যে যখন অ্যানিমেশন ভিডিওটি রেডি করবেন, অর্থাৎ এখানে সিন ক্রিয়েট করবেন, ডায়লগ অ্যাড করবেন এবং এখানে ভয়েসগুলো দিবেন। আর আপনি যদি প্রোটাগনের মধ্যে কার্টুন ভয়েস অর্থাৎ রিয়েল টাইম কার্টুন ভয়েস অ্যাড করতে চান তাহলে আমাদের পূর্বে একটি ভিডিও আছে, আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। তো আমরা এখানে একটি ছোটোখাটো অ্যানিমেশন ক্রিয়েট করলাম, আমরা এখানে একটি সিন নিলাম এবং এখানে দুটি ডায়লগ অ্যাড করলাম। দেন আপনারা চলে যাবেন OBS এর মধ্যে। OBS সফটওয়্যারটি যদি আপনার পিসিতে ইনস্টল করা না থাকে তাহলে এখন ইনস্টল করে নিন। দেন আমি এখন OBS সফটওয়্যারটি ওপেন করব। আর আমরা এখানে যে সিনেমেটিক কালার লটগুলো অ্যাপ্লাই করব সেই লটগুলোকে আপনি ডাউনলোড করতে হবে এবং সিনেমেটিক কালার লটগুলোর ডাউনলোড লিঙ্কও আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। ডাউনলোড করার পর সেই ফাইলগুলোকে সি ড্রাইভের মধ্যে কপি করে দিতে হবে, আমি দেখিয়ে দিচ্ছি কোথায় কপি করে দেবেন। তো কালার লটগুলো ডাউনলোড করার পর আপনারা এরকম একটি জিপ ফাইল পাবেন, এটাকে জাস্ট আনজিপ করে নেবেন। আমি এটাকে আনজিপ করে নিচ্ছি। আনজিপ করার পর আপনারা সেই ফোল্ডারে প্রবেশ করবেন, এখানে অনেকগুলো কালার লট রয়েছে, এগুলোকে জাস্ট কপি করবেন। কপি করে আপনারা চলে যাবেন সি ড্রাইভের মধ্যে। দেন এখান থেকে চলে যাবেন প্রোগ্রাম ফাইলস এবং OBS সফটওয়্যারটির মধ্যে চলে যাবেন। আমি এখান থেকে OBS স্টুডিওতে চলে গেলাম। দেন এখান থেকে চলে যাবেন ডাটা ফোল্ডারে, এখান থেকে OBS প্লাগইনস এবং এখান থেকে চলে যাবেন OBS ফিল্টার্স। ওকে, এরপর এখানে লার্জ একটি ফোল্ডার পাবেন, এই জাস্ট এই ফোল্ডারের মধ্যে আপনারা আপনাদের কপি করা ফাইলগুলোকে জাস্ট পেস্ট করে দিবেন। ওকে, নাও আমরা এখন OBS সফটওয়্যারটি ওপেন করব। আমি জাস্ট OBS সফটওয়্যারটি ওপেন করলাম। এর আগে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা অ্যানিমেশনটা ক্রিয়েট করার পর আমরা প্রোটাগনের মধ্যে যে অ্যানিমেশনটা রেডি করব সেই অ্যানিমেশনটা রেডি করার পর একদম উপরে যে সিনটা আছে সেটার মধ্যে আমরা ক্লিক করব। দেন এখান থেকে আমরা প্রিভিউটাকে ফুল স্ক্রিন করে দেব। ফুল স্ক্রিন করার জন্য জাস্ট এখান থেকে আপনারা ফুল স্ক্রিন করে দিতে পারবেন। দেন আমরা চলে যাব OBS এর মধ্যে। আমি OBS সফটওয়্যারটি ওপেন করলাম। দেন আমরা এখানে একটি সোর্স ফাইল নিয়ে আসব, অর্থাৎ আমাদের এখানে যে প্রোটাগন সফটওয়্যারটি আছে সেটাকে আমরা OBS এর মধ্যে সোর্স ফাইল হিসেবে নিয়ে আসব। সেজন্য আমি এখান থেকে প্লাসে ক্লিক করে এখান থেকে চলে যাব উইন্ডো ক্যাপচার, এখানে চলে যাব। দেন আমরা এখান থেকে জাস্ট ওকে দেব। এরপর আমরা এখান থেকে কোন উইন্ডোটা নিতে চাচ্ছি সেটা এখান থেকে সিলেক্ট করে দেবো। আমি এখান থেকে জাস্ট প্রোটাগন EXE এটাকে সিলেক্ট করে দেবো। দেন এখান থেকে ওকে দিয়ে বের হয়ে আসবো। ওকে, আমরা এখান থেকে এটাকে একটু বড় করে দেবো, অর্থাৎ প্রোটাগনের যে শুধু প্রিভিউটা আছে শুধু প্রিভিউটা আমরা ক্যাপচার করব। সেজন্য আমি এখান থেকে জাস্ট ট্রান্সফর্ম করে একটু বড় করে দিচ্ছি। শুধু প্রিভিউটা আমরা এখানে রেকর্ড করব, সেজন্য আমি যতটুকু প্রিভিউ আছে ততটুকু নিচ্ছি, বাকিটুকু নিচ্ছি না। ওকে, এতটুকু নিলাম আমি। এখন আমি যেটা করব, এখন আমরা এখানে যে সোর্স ফাইলটা নিলাম উইন্ডো ক্যাপচার, এটার মধ্যে আমরা সিনেমেটিক লার্স অ্যাপ্লাই করব। সেজন্য আমি জাস্ট এখান থেকে উইন্ডো ক্যাপচারে ক্লিক করব। ক্লিক করে এখান থেকে চলে যাব ফিল্টার্স অপশানে। এখান থেকে আপনি ফিল্টার্স অপশানে যেতে পারেন অথবা উইন্ডো ক্যাপচার এই সোর্স ফাইলের মধ্যে রাইট বাটন ক্লিক করে এখান থেকে ফিল্টারে চলে যেতে পারেন। দেন এখানে ফিল্টার অপশানে যে উইন্ডোটা সেটা ওপেন হলো, এখান থেকে আমরা কালার লট ফিল্টারটি অ্যাপ্লাই করব। সেজন্য আমি এখান থেকে প্লাসে ক্লিক করব।
এখান থেকে প্লাসে ক্লিক করে আপনি জাস্ট এখান থেকে অ্যাপ্লাই লাট এই অপশনটাকে সিলেক্ট করবেন, দেন এখান থেকে জাস্ট ওকে দিবেন। তাহলে এখানে লাট ফিল্টারটি অ্যাপ্লাই হয়ে যাবে। নাও আমরা যে সিনেমেটিক লাটগুলো ডাউনলোড করেছিলাম সেগুলো এখানে অ্যাপ্লাই করব। সেজন্য আমি এখান থেকে চলে যাব ব্রাউজ অপশানে। এখান থেকে ব্রাউজে ক্লিক করলে আপনারা যে লাটগুলো কপি করে দিয়েছিলেন এখানে সেগুলো এখানে পেয়ে যাবেন। এখানে দেখুন আমরা যেগুলো কপি করেছি সেগুলো এখানে আছে। এগুলো হচ্ছে OBS এর নিজস্ব লাটস, এগুলো যেগুলো থাম্বনেল দেখা যাচ্ছে, আর যেগুলো আমরা কপি করে দিয়েছিলাম সেগুলো হচ্ছে এগুলো। আমি যদি এখান থেকে অটাম কিউব এটাকে জাস্ট ডাবল ক্লিক করি তাহলে দেখুন চলে আসছে এখানে। আমি এখান থেকে জাস্ট প্রথমে আমি আমাদের প্রোটাগন থেকে ভিডিওটাকে একটু প্লে করি। ওকে, আমি এখান থেকে এখানে রাখলাম, দেন তাহলে আমি বুঝতে পারবো। দেন আমি এখান থেকে OBS এ চলে গেলাম আবার। এখন দেখুন এখন বোঝা যাচ্ছে। তো আমি এখান থেকে আরও দু একটা চেঞ্জ করে দেখি। আমি এখান থেকে যদি এটা ইউজ করি ব্লু আওয়ার, এটা দেখুন কত চমৎকার একটি কালার লাটস। এখানে দেখুন আমাদের প্রোটাগনের মধ্যে অ্যানিমেশনটার কালারটা খেয়াল করুন এবং OBS এর মধ্যে খেয়াল করুন, অনেক পরিবর্তন চলে এসেছে আমাদের কার্টুন ভিডিওর মধ্যে। আমি যদি এখান থেকে আরও দু একটা সিলেক্ট করি, এটা দেখুন এখান থেকে আপনি যতগুলো কালার লাট আছে এটা খেয়াল করুন, চমৎকার একটি কালার লাট। আমি এখান থেকে জাস্ট ক্লোজে ক্লিক করব, তাহলে দেখুন এখন আমরা যেটা করব, আমরা এখান থেকে জাস্ট প্রোটাগন থেকে একদম শুরুতে যে এখান থেকে প্লে করব, প্লে করে OBS এর মধ্যে রেকর্ড করব। তো রেকর্ড করার আগে আপনি এখান থেকে সেটিংসগুলো ঠিক করে নেবেন। অর্থাৎ এখান থেকে আমি যদি সেটিংসে চলে যাই তাহলে এখান থেকে চলে যাবেন আউটপুট ফোল্ডারে। এখান থেকে আমরা জাস্ট আমাদের যে রেজুলেশনটা সেটা ঠিক আছে কিনা দেখব। এখান থেকে আমরা রেকর্ডিং ফরম্যাট করে দিব MP4, এখান থেকে MP4 করে দেবেন এবং আপনি রেকর্ডিং করার পর আমাদের যে রেকর্ডিং করা ক্লিপটি সেটা কোন ফোল্ডারে সেভ হবে সেটা এখান থেকে ব্রাউজ থেকে দেখিয়ে দেবেন। আমি চাচ্ছি এটা ডি ড্রাইভে OBS রেকর্ড ফোল্ডারে সেভ হবে, দেন আমি এখান থেকে সিলেক্ট ফোল্ডার করে দিলাম। এরপর এখান থেকে রেকর্ডিং কোয়ালিটি করে দিবেন সেম অ্যাজ স্ট্রিম, এটা সিলেক্ট করে দেবেন। এরপর বাকি অপশনগুলো ঠিকঠাক থাকবে, জাস্ট আপনি এখান থেকে ওকে দিয়ে বের হয়ে আসবেন। এরপর আমরা এখন এটাকে এখান থেকে রেকর্ড করব OBS এর মধ্যে। আমি স্টার্ট রেকর্ডে ক্লিক করলাম, দেন আমি এখান থেকে প্রোটাগন থেকে আমাদের অ্যানিমেশনটাকে প্লে করব। আমি এখান থেকে প্লে করলাম এবং আমি OBS এর মধ্যে রেকর্ড হচ্ছে। এখন দেখি ওকে, আমরা রেকর্ড করে নিলাম। দেন আমরা এখান থেকে রেকর্ডিংটা স্টপ করে দেব। এরপর আমরা আমাদের রেকর্ডিং করা ক্লিপটা একটু প্লে করে দেখি। আমি একটু প্লে করি, এটা এই দেখুন প্রোটাগনের মধ্যে আমাদের অ্যানিমেশনটা কালারটা কেমন ছিল এবং আমরা যখন কালার লাটস ইউজ করেছি তখন কেমন হলো। অসাধারণ কোয়ালিটি আপনি পাবেন যদি আপনি OBS দিয়ে কালার লাটস ইউজ করেন। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, শেয়ার করবেন এবং দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।